সকালবেলা আমার মধ্যে এত এনার্জি ছিল, আমি এত বেশি এক্সাইটেড ছিলাম রথ নিয়ে। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করো, দ্য নেম ইজ চক্রবর্তী ভার্সেস ভাদুড়ি। ডেডিকেশন দেখেছো আমার। বাই। পাগল বোঝো তোমরা, এটা হচ্ছে পাগল। বডির ঘামটা জাস্ট একবার দেখো, কি লেভেলে ঘেমে গেছে। একটু মুডটাকে ভালো করার জন্য ভাবলাম আজকে ইয়াররিংটা চেঞ্জ করে নিই। Hi guys, good morning and welcome back to a new vlog. আজকেও খুব একটা প্যাকড আপ ডে হতে চলেছে আগের দিনের মতন, মানে স্কিন কেয়ার ফিনকেয়ার এইসবের দিক থেকে, যেহেতু কালকে হচ্ছে রথযাত্রা আর আমাদের বেলঘড়িয়াতে রথতলায় হচ্ছে কলকাতার বিগেস্ট রথ যাত্রা হয়। প্রত্যেক বছর রথের জন্য প্রচন্ড বেশি এক্সাইটেড থাকি। ছোটবেলা তো রথ ফট টানতাম ফানতাম, এখন আর বড় হওয়ার পরে তো আর সেরকম ভাবে রথ টানি না। বাট যে বড় সেলিব্রেশনটা হয় আমাদের পাড়ায়, সেখানে গিয়ে সেলিব্রেট করতে আমি খুব বেশি ইন্টারেস্টেড থাকি অ্যান্ড এক্সাইটেড থাকি। তো আগের বছরও আমি আর আকাশ মিলে লাইফে ফার্স্ট টাইম অত বড় জগন্নাথ দেবের রথ টেনেছিলাম। এইবার আই ডোন্ট থিঙ্ক সো টানতে পারবো বলে, because right now I am PMSing, so maybe I'll get my periods also. আপাতত এখানে সকালবেলা আমি চা নিয়ে চলে এসেছি। চাটাকে খেতে খেতে আমি বেডটাকে জলদি ক্লিন করে নিই। তো আমার আজকের মতন আপাতত ইউটিউবের ব্লগটা ড্রাফট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে বেডও আমি ফুল ক্লিন করে নিয়েছি অ্যান্ড চা খাওয়াও হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ল্যাপটপে ফেসবুকের ব্লগের কাজটাকে নিয়ে বসবো। তো চলো আগে সেটাকে কমপ্লিট করা যায়। তো ফেসবুকের ব্লগ আপডেট করা হয়ে গেছে, তোমরা জলদি যাও আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করো, দ্য নেম ইজ চক্রবর্তী ভার্সেস ভাদুড়ি। তো আমার ইউটিউবের ব্লগও পুরোপুরি এডিট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি আপলোডে বসিয়ে দিয়েছি। এরপরে আমার নেক্সট টাস্ক হচ্ছে ভালো করে গিয়ে শ্যাম্পু করে একদম স্পা ঠা করে নেওয়া, মানে বডি স্ক্রাব, ফেস স্ক্রাব, এভরিথিং সব কিছু কমপ্লিট করা। তো জলদি গিয়ে সেটা করে আসি। তো আমি স্নান ঠান করে একদম এভরিথিং ডান অ্যান্ড ডাস্টেড, শ্যাম্পু, কন্ডিশনার, এভরিথিং, বডি স্ক্রাব, ফেস স্ক্রাব, ভ্যাক্সিং সব কিছু হয়ে গেছে। এবার আমার পাচ্ছে খিদে, তো আগে আমি জলদি খাবো, খেয়ে তারপরে ফেসে বাকি যা যা কাজ করার আছে সেগুলোকে করব। তো খিদে পেয়েছে বলতে বলতে মা এখানে লাঞ্চ দিয়ে চলে গেছে। এখানে আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে ডালের বড়া, কাঁকরোল ভাজা, ডাল, লেবু অ্যান্ড এইটা আই থিঙ্ক চিংড়ি মাছের কিছু একটা তরকারি। সকালবেলা আমার মধ্যে এত এনার্জি ছিল, আমি এত বেশি এক্সাইটেড ছিলাম রথ নিয়ে, অ্যান্ড নাও আই অ্যাম ডাউন উইথ মাই পিরিয়ডস, সো আই ডোন্ট নো কী করবো। প্রচণ্ড মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। হাই গাইস, গুড ইভিনিং। আমার তখন দুপুরবেলা এত শরীর খারাপ লাগছিল, আমি লিটারালি ওষুধ খেয়ে 2 ঘন্টার জন্য ঘুমিয়েছি। মানে এটাকে আমি ন্যাপ নেওয়া বলবো না, 2 ঘন্টার জন্য আমি লিটারালি ঘুমিয়েছি ওষুধ খেয়ে। ঘুম থেকে উঠে আমি একটুখানি ফ্রেশ হলাম, তারপরে ইউটিউবের ব্লগ লাইভ করলাম, সবকিছু কমপ্লিট করলাম। এখন আপাতত আমার একটু খুব ক্রেভিংস হচ্ছিল, তার জন্য আমি এখানে যে কিটক্যাট মিনিসটা আকাশ কিনে দিয়েছে সেটাকে আমি খাচ্ছিলাম। আমি যেহেতু প্রত্যেক মাসে একবার করে আমার যে নতুন ইয়ার পিয়ার্সিংটা আছে সেটার আমি ইয়াররিংটাকে চেঞ্জ করি, তো এই মাসেও আমার চেঞ্জ করা হয়ে গেছে। একটু মুডটাকে ভালো করার জন্য ভাবলাম আজকে ইয়াররিংটা চেঞ্জ করে নিই। তো ওই জন্য ইয়াররিংটা চেঞ্জ করে আমি এরকম টাইপের একটা বো টাইপের একটা ইয়াররিং পরেছি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এরকম বো টাইপের বানানো আছে ইয়াররিং এর মধ্যে। তো এইটা আমি পড়েছি, দিস ইজ অলসো ফ্রম জুডিও। তো আপাতত বাকি কাজ ফাজগুলো কমপ্লিট করতে থাকি। এখানে আমাদের দুজনের চা চলে এসছে। বডির ঘামটা জাস্ট একবার দেখো, কি লেভেলে ঘেমে গেছে। কেন ঘেমে গেছে? কারণ লাস্ট কিছুদিন ধরে একটু নাটক স্টার্ট হয়েছে ওনার। আমার বাড়িতে এসে উনি নাকি এক্সারসাইজ করার টাইম পাচ্ছে না নিজের বাড়িতে, তাই জন্য আমার বাড়িতে এসে এখন উনি এক্সারসাইজ করেন। লুকিং ভেরি সেক্সি দো। এ গো দাঁড়াও, ব্যায়াম করতে দাও। কি করছে এটা? পাপা কি করছে? একজনের কীর্তি কি করছে, কানের দুলের বাক্স বের করে কালকে কি সাজবে তার চিন্তা ভাবনা করছে। দেখো, এগুলো আমার সব নতুন কানের দুল, এগুলো আমি আজ অব্দি একবারও পরিনি, এগুলো কিন্তু আমার পুরনো নয়। পাগল বোঝো তোমরা, এটা হচ্ছে পাগল। নতুনের মধ্যে কিছু
আমার পছন্দ হচ্ছে না। এবার কালকেই রথ, এবার আমি তো আজকে এখন আমরা বেরিয়ে তো কিনতে পারবো না, 11টা 20 বাজে, আর কালকেও আমরা কিনতে পারবো না, তো ওই জন্য পুরোনোর মধ্যে থেকে মেবি কিছু চুজ করতে হবে। এত কানের, মাত্র কান দুটো, আর কানের দেখো 200 খানা। Hi guys, so আকাশ বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 11:45 and I am not feeling the best because of the obvious reason. তো এখন একটু রুমটাকে জলদি ক্লিন করে নিই, অ্যান্ড এখন অবধি আমি মাথার থেকে কোনো লুক ডিসাইড করে উঠতে পারিনি যে কালকে আমি কিভাবে রেডি হব। সো বেড আমি একদম ফুল ক্লিন করে নিয়েছি। আমি তো দুপুরবেলায় ভেবেছিলাম আইব্রো শেভ করব অ্যান্ড ফুল ফেস ভালো করে শেভ করব, বাট আই হ্যাড নো এনার্জি অ্যাট অল। তার জন্য এখন রাত্রিবেলা 12টার সময় আমি এখন আমার ফেস ক্লিন করব, মানে শেভ করব হোয়াট এভার। তো বাবার সঙ্গে দেখা টেকা করে একটু ব্যায়াম ট্যাম করে এখন ঝেল খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, টুকটুক টুকটুক করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। হেলমেটটা এই কারণে পরে আছি কারণ উপর দিয়ে হালকা হালকা টিপ 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 করে বৃষ্টি করছে, তাই ঢুকতে না ঢুকতে হামলা করে ফেলেছে এক একজন। এই এটা দেখেছো দেখেছো কি করছে? পাড়ায় ঢুকেছে, একটা তুড়ি মেরেছি, লাগছে, তুড়ি মেরেছি, দেখবে একবার। এই প্যান্টটা নোংরা হচ্ছে অবস্থা। টাটা, বাই বাই। তো আমার ভালো করে ফেস শেভ করা হয়ে গেছে, তারপরে একটু আইসিংও করে নিয়েছি। এরপরে হচ্ছে নাইট স্কিন কেয়ার করবো অ্যান্ড চুল বাঁধবো। তার আগে ডিনারে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো মা এখানে ডিনার দিয়ে চলে গেছে, ডিনারে আছে হচ্ছে ডিম পরোটা। এখানে আমি এখন ফ্রেন্ডস দেখছি, আর এখানে আমি আমার পার্সটাকে চেঞ্জ করছি। বেসিক্যালি এই পার্সটা তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি, এটা আকাশ আমাকে কিনে দিয়েছিল ম্যাক্সের থেকে, আর এটা আমি নিজেই কিনেছিলাম অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, মনে নেই, অনেক দিন আগে, এটা 2022-22-এ কিনেছিলাম হয়তো, আর এটা আকাশ আমাকে কদিন আগে কিনে দিল। তো আমি জিনিসপত্র স্পেশাল অকেশনেই ইউজ করতে সবসময় পছন্দ করি। কোনো স্পেশাল অকেশনে আমি যখন কোনো নতুন জিনিস ইউজ করি আমার খুব এক্সাইটেড ফিল হয়, বাট নর্মাল কোনো দিনে আমার এমনি জিনিস, মানে কোনো নতুন জিনিস ইউজ করতে খুব গিল্টি ফিল হয়। তাই জন্য আমি সব কিনে জমিয়ে রেখে দিই স্পেশাল অকেশনে সব কিছু ইউজ করবো বলে। তো ওটাই আজকে করছি, কালকে যেহেতু রথ তাই জন্য আজকে আমি আমার পার্সটাকে চেঞ্জ করছি। যদিও বা এটাকে আমি ফেলে দেবো না, কারণ এটা খুবই ইউজফুল একটা পার্স। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ডেডিকেশন দেখেছো আমার, বাই।